এই তো আল্লাহ নবী আজ থেকে ১৫০০ বছর আগে তোমাকে আমাকে অনেকটা পরিবর্তনের রাস্তা দেখিয়ে গেছে। আল্লাহ নবী আমার আজ থেকে ১৫০০ বছর আগে আপনাকে আমাকে সঠিক রাস্তা দেখিয়ে গেছে। আল্লাহ নবী যখন সঠিক রাস্তা দেখায় ওই সময় নবী পাকের দুশমনরা আল্লাহ নবী দুশমনি করতে শুরু করলো। যারা আমার নবীর সঙ্গে খেয়েছে, যারা আমার নবীর সঙ্গে উঠা বসা করেছে, তারা আমার নবী দুশমন হয়ে গেছে। আল্লাহ নবী আমার তবু আল্লাহর দাসত্ব করা ভুলে যায়নি। আমার নবী পাক আগিয়ে গেছে, এই দিন ইসলামটাকে প্রচার করেছে, মানবতা প্রতিষ্ঠিত করেছে, প্রেম ভালোবাসা সবই আমার নবী প্রতিষ্ঠিত করেছে। আল্লাহ নবী দুশমনেরা অনেক দুশমনি করলো, তবু আমার আপনার নবী নবী দয়ার নবী আমার তবু কোনো দুঃখ পেলেন না, কষ্ট পেলেন না। এই যুবকেরা তরুণীরা আমার নবী পাকের আশিক বলে দাবি করো, অথচ আমার নবীকে একটু ফলো করো, নবীর আদর্শ দিকে ফলো করো, নবীকে কেমন করে প্রেম করতে হবে একটু স্মরণ করো। কেননা নবীকে তোমার আমার জন্য রহমত। আরো জোরে বলো এ যুবকেরা, এ তরুণীরা, তোমার আমার জন্য নবীর জান্নাত, তোমার আমার জন্য নবী জান্নাত, তোমার আমার জন্য নবী মাগফিরাত, তোমার আমার জন্য নবী নাজাত, তোমার আমার জন্য নবী শাফাআত, তোমার আমার জন্য নবী পথ প্রদর্শক, তোমার আমার জন্য নবী ঈমান। এই মুহাম্মদ রাসূলুল্লাহকে ভুলে যাওয়া তোমার আমার জন্য বস্ত বড় ক্ষতি ছাড়া কিছুই নয়। আজ সমাজের বুকেতে আল্লাহ নবীকে ভুলে গেছে, আজ সমাজের মানুষেরা মুহাম্মদ রাসূলকে ছেড়ে দিয়েছে, আজ নবীর প্রেমিকদের অভাব পড়ে গেছে, হাকিকাতে মুসলমানদের সংখ্যা কমে গেছে। বাহ্যিক দেখতে পাওয়া যায় মুসলমান আমি দাবি করছি, আপনি দাবি করেন, মুসলমান উনি দাবি করে, উনি দাবি করে, এরা হাকিকাতে মুসলমান নয়। মুসলমানদের ধন আলাদা হবে, মুসলমানদের চলন বলন কথাবার্তা আলাদা হবে। এই যুবকেরা তরুণীরা মুসলমানদের কথাবার্তা চলন চাল চলন আখলাক চরিত্র সম্পূর্ণ আলাদা হবে। কেননা আল্লাহ নবী চাল চরিত্র যাদের ভিতরে থাকবে পৃথিবীতে আল্লাহ তাদের ঘরে হেফাজত করবে, কবরে মুক্তি দেবে, কিয়ামতে রহমতের ছায়া দেবে। এদেরকে মুসলমান বলা হয়। পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়েছে, ওরে আমার বান্দা বান্দীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ জানিয়েছে, ওরে আমার বান্দা বান্দীরা, পৃথিবীতে তোমরা মুসলমান হয়ে বেঁচে থাকো, মুসলমান হয়ে মরো। যারা মুসলমান হবে আমি আল্লাহ তাদের সাথে থাকবো, যারা মুসলমান হবে আমি আল্লাহ তাদের সাথে রয়েছে, যারা মুসলমান নয় আমার নবী তাদের সারা হবে না, যারা মুসলমান নয় তাদের সাথে আল্লাহ হবে না। তাদের ঠিকানা কি হবে শুনে রাখো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, তারা চির জাহান্নামে থাকবে, তাদের স্থান জান্নাতে নয়, তারা জাহান্নামী হয়ে যাবে। কেননা তারা দুনিয়ার জমিনে মুসলমান দাবিদার ছিল, অথচ তাদের কাজ তাদের ওঠা বসা চরিত্র ভালো ছিল না। এ যুবকেরা, এ তরুণীরা শুনে রেখে দাও, আল্লাহ নবীর কথা বলছি বা আমার নবীর আশিকরা শোনো, আল্লাহ নবী নবী দয়া নবীর কথা তোমার আমার শোনাটাই হলো বড় ঈমান। তোমার আমার নবীর কথা শোনাটা হলো ফরজ। ফরজ নবীকে প্রেম করা তোমার আমার জন্য আল্লাহ ফরজ বানিয়েছে। নবী তোমার আমার জন্য রহমত, নাজাত, মাগফিরাত, জান্নাত। এই যুবকেরা আমার নবী পাক তোমাকে আমাকে
ভালোবেসে সঠিক রাস্তা দেখাতে গিয়ে আমার নবী পাককে আঘাত খেতে হয়েছিল, আল্লাহ নবীকে দুঃখ হয়েছিল, আল্লাহ নবী কষ্ট পেয়েছিল। এই যুবকেরা, আল্লাহ নবী আমার কষ্ট পাওয়ার পরেও, দুঃখ পাওয়ার পরেও নবী আমার বসে রয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অনেক কষ্ট আপনার হয়েছে, দুঃখ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার বলে দেন, আল্লাহ দুনিয়া ধ্বংস করে দেবে, শেষ করে দেবে, এখনই মিটিয়ে দেবে। আল্লাহ নবী কি মায়া রহমত, কি নবী আমার জানাতে লেগেছে, ও আমার ফেরেশতা জিবরাইল, ও আমার সাথী জিবরাইল ভাই, আল্লাহকে গিয়ে জানিয়ে দাও আমি হাবিব দ্বীনের রাস্তায় পড়েছি, আমি হাবিব আমার আল্লাহকে দেখানোর রাস্তায় চলছি। আমার রব যে রাস্তা দেখাতে বলেছে ওই রাস্তা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ চলছি। ও আমার ফেরেশতা জিবরাইল, যাও তুমি গিয়ে জানিয়ে দাও, আল্লাহকে গিয়ে বলো হাবিবের কোন উম্মতের ক্ষতি না হয়ে যায়, হাবিবের কোন উম্মত যেন কষ্ট না পায়। কেন কষ্ট না পায়? আমি আমার উম্মতকে বড়ই ভালোবাসি, আমার উম্মতকে আমি বড়ই প্রেম করি। কেমন প্রেম করি? এ ফেরেশতা জিবরাইল, আল্লাহর কাছে গিয়ে জানিয়ে দাও, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি নবী যখন দাঁড়াবো, সমস্ত উম্মতরা যখন দাঁড়িয়ে থাকবে, ওই দিনে আমি হাবিব আমার এক ফোঁটা রক্তের বিনিময়ে আমার উম্মতিদের নাজাত করে জান্নাতে নিয়ে যাব। আর জোরে বলো, ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর প্রেম দেখাচ্ছ, হ্যাঁ? শুটশাট পরে নবীর প্রেম দেখাচ্ছ রাস্তায় ঘুরে ঘুরে, আমি নবীকে ভালোবাসি। কবরে ঢেকো, নবী মুখ ঘুরিয়ে নেবে। দিন আসবে, কঠিন দিন, কিচ্ছু করার নেই, কঠিন দিন আসছে তোমাদের কপালে, বেশি দূর বাকি না, আসছে। কি গো বাপেরা, কবরে যাবেন না যাবেন না? আমার কথা কি অসুবিধা হচ্ছে আপনাদের নাকি? কষ্ট হচ্ছে নাকি? না ইমানি জায়গায় কি বলবো বলেন তো? রসুল ছাড়া কার আলোচনা করবো বলো না? আপনারা বলে দেন অমুকের আলোচনা করো, অমুকের আলোচনা করে, তারা কি নাজাত দেবে নাকি আমাদের? তারা খাওয়ায় নাকি? 5 বার পায়খানা করলে উঠতে পারেন, ভূমিকম্প হলে খুঁটি ধরে চুপ করে দাঁড়িয়ে থাকে, তারা কি করবে? আরে দুনিয়ার মানুষ কি করবে? আমি কি করব? আপনারা কি করবেন? কিচ্ছু নয়। মালিক কে? মালিক কে? আল্লাহ নিজে বলছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তাফসীরে জালালাইন খোলো, তাফসীরে কুলতুবি খোলো, তাফসীরের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে ওয়াসি'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ। আরশ, কুরসি, রাত, দিন, চন্দ্র, সূর্য সবের মালিক কে? বলো না গো, আপনার মালিক কে? আমার মালিক কে? ইয়া রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, রিজিকের মালিক কে? বাহাদুরি করলে হবে দুবাইয়ের বাদশা? তুমি বিশাল বড় আমলকারী হয়ে গেছো, বড় জুব্বা পরেছো, সাদা, ক্যামেরায় দেখাচ্ছে চুলকি দাঁড়ি রয়েছে, আর মাথায় একটা সাদা হাজি রুমাল রয়েছে, একটা বেড়ি রয়েছে, বাইরে বেরোচ্ছে, আমার ঘরের ছেলেরা মনে করেছে বিশাল বড় আমলকারী বেরিয়ে পড়েছে। হ্যাঁ, বিশাল বড় বেড়ি, বিশাল জুব্বা, বিশাল আমামা, বেড়ি মাথায় রয়েছে। এর থেকে বড় সুফি সাহেব আর পৃথিবীতে নেই। ওর কম বক্তা ওই দুবাইতে সারা পৃথিবীতে না যে খারাপ অন্যায় কাজ হয় না, সেই খারাপ অন্যায় কাজ ওই দুবাইতে হয়। কি নেই ওখানে? কোন দেশের নারী পাবেন না? সব দেশের নারী ওখানে পাওয়া যাবে। কোন মত? সব মত ওখানে। তাই বলে আমাদেরকে ওটা শরিয়াত মনে করলে হবে নাকি?
আরে দুবাই কি শরিয়াত? কথা বলেন না। দুবাই কি শরিয়াত? হুজুর কি শরিয়াত? শরিয়াত হলো আল্লাহ তার রাসূল। জোরে বলুন। হ্যাঁ, তাকে ফলো করলে হবে না তো, ফলো করো তেনাকে। আল্লাহ নিজে পবিত্র কোরআনে বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি হাবিবকে তোমাদের কাছে নিয়ামত করে পাঠিয়েছি। আমার হাবিব যে রাস্তা দেখাচ্ছে ওই রাস্তাটা হলো আমার দেখানো রাস্তা। আমার রাসূলকে ভালোবাসা মানেই আমাকে ভালোবাসা। জোরে বলুন। আমার রাসূলুল্লাহর রাস্তাটাকে ধরা মানে আমার রাস্তাটাকে ধরা। আমার রাসূলকে প্রেম করা মানে আমাকে প্রেম করা। সমস্ত আমলগুলো আমার রাসূলের দেখানো করা মানে আমাকে খুশি করা। জোরে বলুন। আমার রাসূলকে আল্লাহ স্বয়ং পাঠিয়ে আমার আল্লাহ নিজেই বলে দিয়েছে, হাবিব আপনি যে রাস্তা দেখাচ্ছেন আমার বান্দাদের জন্য সঠিক রাস্তা, ওটা আমার। হাবিব বলেছে আল্লাহর 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 দাসত্ব করো আল্লাহর, ইবাদত করো আল্লাহর, কোরআন পড়ো আল্লাহর জন্য, মাহফিলে বসো আল্লাহর জন্য, হজ করো আল্লাহর জন্য, যাকাত দাও আল্লাহর জন্য, ফিতরা দাও আল্লাহর জন্য, গরিবকে ভালোবাসো আল্লাহর জন্য, মানবতা বজায় রাখো আল্লাহর জন্য, মা বাপকে ভালোবাসো আল্লাহর জন্য, নিজের বোনকে ভালোবাসো আল্লাহর জন্য, নিজের স্ত্রীকে ভালোবাসো আল্লাহর জন্য, ভাই ভাই মিল করো আল্লাহর জন্য, গ্রামবাসী মিলে মিশে থাকো আল্লাহর জন্য। যা হবে কার জন্য? কার জন্য? আল্লাহর বান্দা আল্লাহকে খুশি করার জন্য। তাই নবী বলছে যা করবে আল্লাহকে খুশি করার জন্য। আমি হলাম মিডিলে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। তোমরা আমাকে ধরলে মানে আল্লাহ পেয়ে গেছে। জোরে বলুন। তোমরা আমাকে ধরলে মানে আল্লাহ পেয়ে গেলে। এ দুবাইয়ের ওই হারামখোরেরা শোনো, তোমরা মনে করছো আমার ভিতরে সব আছে। বুরুজ খালিফা তৈরি করেছে, বড় একটা টাওয়ার, যা পৃথিবীতে নাই কোন জায়গায়, দুবাইতে রয়েছে। বুরুজ খালিফা নাম শোনেননি? ইদানিং করে ঈদের দিনে দেখলাম কেউ কেউ আবার ছোট্ট ছোট্ট বুরুজ খালিফা তৈরি করেছে। বাপ, ওই বুরুজ খালিফা মুসিবত তুমি এখানে নিয়ে এসেছো, অহংকারটা করুনি জানো? ওই দুবাইয়ে যা ধ্বংস হচ্ছে আমার পশ্চিম বাংলায় যেন না শুরু হয়ে যায়। আলহামদুলিল্লাহ পশ্চিম বাংলায় হবে না। কেন? পশ্চিম বাংলায় সোনার বাচ্চার আবির্ভাব হয়েছে, মুজাদ্দেদে জামানের আবির্ভাব হয়েছে। আরে মুজাদ্দেদে জামানের লাগতে জিগার কলিজার টুকরা রক্ত এখনো পর্যন্ত এই পশ্চিম বাংলার সোনার বাংলার জমিতে রয়েছে। কেউ রহমত থেকে বঞ্চিত হবে না। কেন? যতদিন মুজাদ্দিদে জামানের রক্তরা থাকবে, ওলামা হাজরাতরা থাকবে, হাক্কানি আলেমরা থাকবে, যতদিন নবীর আশিক যতদিন থাকবে, আল্লাহর রহমত বরকত নিরাপত্তা ততদিন থাকবে। সারা ভারতবর্ষে ঘুরে আসুন, সব রাজ্যে ঘুরে আসুন বলে দিলাম। রাজস্থান, উত্তরপ্রদেশ, গুজরাট, উত্তরখণ্ড, জান্না ঘুরে আসুন। এইরকম মাহফিল বেশি হয় না ওখানে। যা হয় আমার কোথায়? পশ্চিম বাংলায়। যা মাহফিল হয় সব পশ্চিম বাংলায় বেশি হয়। এত মাহফিল কোনো জায়গায় হয় না। আমি তো মনে করি মাহফিলের ওসিলা আল্লাহ গজব থেকে হেফাজত করেছে। জোরে বলুন। আমি তো এটা মনে করি, আপনারা কি মনে করেন জানি না। আমি তো মনে করি এখনো ইমানি মাহফিল হয় বলে এই পশ্চিম বাংলার মানুষ এখনো সুস্থ সবল এবং ইমানদার বলে দাবি করছে। মুখ উঁচু করে চলছে, মুখ নিচু করে নয়, মাথা নিচু করে নয়, মাথা উঁচু করে চলার অধিকার পশ্চিম বাংলায় এখনো রয়েছে। কারো শক্তি নেই যে মুসলমান বা ইমানদারদেরকে ক্ষতি করবে। হাকিকাতে পশ্চিম বাংলায় ইমানদার আছে বলে আল্লাহ এখনো ক্ষতি দেয়নি। কেন? যেদিন ইমানদার থাকবে না সেদিনে ক্ষতি হবে। যেমন দুবাই আল্লাহ করে দেখিয়ে দিয়েছে। কি গো ছেলেরা, দেখেননি আপনারা? আমার ভাইরা, সোনার ভাইরা, দেখুনি কি হচ্ছে দুবাই? বন্যা হয়েছে। হ্যাঁ, কি চড়ছে বলো দেখিনি? কালো কালো মাছ চড়ছে না? কি চড়ছে? কালো কালো মাছ। আমি তো মনে করলাম আল্লাহ আপনার পৃথিবীতে তো অনেক মাছ আছে। পোনা মাছ ছিল, লাইলেন্টিকা ছিল, তারপরে ট্যাংরা মাছ ছিল, আরো সব মাছ ছিল। আল্লাহ আপনি কালো কালো কি মাছ দিয়েছেন? আমার তখন দিমাগ এলো, ও আল্লাহ কালো কালো মাছ দিয়েছে মানে
দুবাই বাসীদেরকে নিম্ন আল্লাহর মখলুক দিয়ে বোঝাতে চাচ্ছে এই কালো গিলাফটা হলো আমার, আর আমি কাবার মালিক আল্লাহ। তোরা যদি সময় থাকতে এখনো পর্যন্ত কাবার মালিক আল্লাহর সাথে সম্পর্ক করে নিস, আমি আল্লাহ এখনো তোদেরকে ক্ষমা করে দেবো। আমার তো মনে হয় ওটাই বোঝানো হয়েছে। কেন নবী যে বছরে আসবেন, কথা বলতে বলতে অন্য জায়গায় চলে যাচ্ছে, আবার না গুছিয়ে কথা বললে আপনারা আলোচনা করবেন কোন হুজুরকে নিয়ে আবুল আনসারী ভাই ভালো করে কথা বলতে পারলো নি গুছিয়ে। আমার মনে আছে কোন কথা বলছিল, একটু বলে দিই। আমার নবী যে বছরে আসছেন ওই বছরে আবরা বাদশার নাম শোনেননি আপনারা? আব্বারা শোনেননি? কোরআনের মধ্যে স্পষ্ট রয়েছে, সূরা ফিল পড়লেই তো তার ব্যাখ্যা পড়লেই তো হয়ে যাবে। কি রয়েছে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আমার আল্লাহ বলছে ছোট ছোট কালো পাখির দ্বারা আবরা বাদশা আমার কাবা ভাঙতে আসছিল, তার আগেই তাকে গুড়িয়ে শেষ করে দিয়েছি। জোরে বলো। সেই কালো পাখি, এই কালো মাছ, সেই কালো পাখি। আল্লাহ বোঝাতে চাচ্ছে নিম্ন জিনিস দিয়ে, বেশি বড় জিনিস দেয় না আল্লাহ, সামান্য একটা জিনিস দিয়ে বোঝাতে চাচ্ছে, এই বান্দা কাবার মালিক হলাম আমি আল্লাহ। ছোট্ট কালো দ্বারা বুঝে নে কাবা বাইতুল্লাহর রং হলো কালো, আর আমি আল্লাহ কাবার মালিক। তোরা যদি ধরতে পারিস আমি এখনো তওবার দরওয়াজা খোলা রেখেছি, তোদের ঘরে মাফ করে দেবো। কত অহংকার! বাদশার ছেলে বুরুজ খলিফার উপরে উঠে গিয়ে ক্যামেরা নিয়ে সেলফি করছে, সেলফি করে সারা পৃথিবীর মানুষকে দেখাতে যাচ্ছে সব পৃথিবীর মানুষ দুবাই এসে ব্যবসা করে ইনকাম করে নিয়ে যায়। এটা সেই আমার গর্বিত জায়গা দুবাই, আমি এখানকার কিং, আমি এখানকার বাদশা। বুরুজ খলিফা করেছি, উটা করেছি, এটা করেছি, কি নেবে? চলে এসো দুবাই, সব পাবে তোমরা, চলে এসো। কি নেই দুবাই? দুবাইয়ের বাদশার ছেলে অহংকার করছে, তাকাব্বুর করছে। আল্লাহ বলছে তোর পিঁমড়ের পায়েরও যোগ্য আমি তোকে করিনি, তোকে আমি পিঁমড়ের পায়েরও যোগ্য করিনি, তার থেকেও নিচে রেখেছি। কেন? তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি। আমি আল্লাহ যখন মৃত্যু দেব সারা দুনিয়া কাঁদবে, কিন্তু বাঁচানোর ক্ষমতা কারো থাকবে না। শুনছেন তো নাকি? তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি। আমি আল্লাহ যাকে বাঁচাবো তোরা সবাই মিলে তাকে মারার চেষ্টা করবি, কিন্তু সে আর মরবে না। আমি আল্লাহ যখন মারবো তোরা সবাই মিলে যদি বাঁচানোর চেষ্টা করিস, সে বাঁচতে পারবে না। তুই তো পিঁমড়ের পায়ের থেকেও নিকৃষ্ট, কি দাম আছে তোর? সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ।